জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি আবার বলছি, এটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এটি একটি বড় নিয়োগ গভর্নমেন্টের, আর আমাদের এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে। যেই নিয়োগগুলো বড় সেই নিয়োগগুলোই আপলোড করা হয়ে থাকে। আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি চাকরির বিজ্ঞপ্তি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। dlrs.teleto.com.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান, আপনি শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন। তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান সরকারির, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এখানে টেবলে রয়েছে ক্যাটাগরিগুলো। আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরব। একে রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 5টি। এখানে যদি আপনি স্নাতক ডিগ্রি অর্জন করেন, অ্যাপ্লাই করতে পারবেন। 2 রয়েছে সার্ভেয়ার। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 85টি। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। 3 এখানে আবার ট্রাভার্স সার্ভেয়ার লোক নেওয়া হচ্ছে গ্রেড 15 অনুযায়ী। পদের সংখ্যা 4টি। এখানে সেম একই যোগ্যতা থাকতে হবে। এরপর 4 কম্পিউটার। এখানে গ্রেড 15 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 8টি। এখানেও একই যোগ্যতা থাকতে হবে। এরপর 5 ড্রাইভার। এখানে পদের সংখ্যা 12টি। এখানে আপনি 8ম শ্রেণী যদি পাস করেন এবং গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স যদি তাকে অ্যাপ্লাই করতে পারবেন। 6 নাজির কাম কেশিয়ারে লোক নেওয়া হচ্ছে। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 17টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 7 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 21টি। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 8 পেশকার। ভালোভাবে 8 নম্বর ক্যাটাগরিটি লক্ষ্য করবেন। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 378টি। ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন, মানে ইন্টারমিডিয়েট পাস করেন, অ্যাপ্লাই করতে পারবেন এই পেশকারে। এরপর দেখুন এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ 9 নম্বর ক্যাটাগরি রেকর্ড কিপার। ভালোভাবে লক্ষ্য করবেন। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 291টি। এখানেও আপনি উচ্চ মাধ্যমিক যদি পাস করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ কারিজ সহকারী। ভালোভাবে লক্ষ্য করবেন। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 474টি। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সাথে 11তে জাজ মোহরারেও অনেক বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে। 422টি লোক নেওয়া হবে। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন, মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন, এই পদটিতেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন মোস্ট ইম্পর্টেন্ট কোপিস্ট কাম ব্রাঞ্চ সহকারী। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 480টি। এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এবং 13 নম্বর ক্যাটাগরি এই সার্কুলারের বড় আকর্ষণ অফিস সহায়ক। গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 182টি। এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারবেন। এবং সর্বশেষ 14 নম্বর ক্যাটাগরি চেইনম্যান। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 145টি। এখানেও আপনি এসএসসি যদি কমপ্লিট করেন, অ্যাপ্লাই করতে পারবেন।
আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। dlrs.state.com.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই পেতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় 6-10-2024 সকাল 10 ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 27-10-2024 বিকাল 5 ঘটিকা। মানে এই মাসের 6 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং এই মাসের 27 তারিখের মধ্যে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, 1 থেকে 12 নং পদে যদি আপনার অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং সার্ভিস চার্জ আছে 23 টাকা, এবং 13 এবং 14 নং পদে যদি অ্যাপ্লাই করবেন লাগবে 100 টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে 12 টাকা। তো এই পদগুলোতে আবেদন করার জন্য এই টাকা অবশ্যই লাগবে, এটি গভর্নমেন্ট ফি। আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার। এটি সংশোধিত নিয়োগ, আমি আবারও বলছি। এবং আপনার পছন্দের তালিকায় যদি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, শুধুমাত্র এই চ্যানেল থেকে সরকারি নিয়োগগুলো আপলোড হয়ে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।